প্রাকৃতিক সৌন্দর্যে এক অপূর্ব সৌন্দর্য হলো ফুল। ফুলপ্রিয় মানুষ নেই না বললেই চলে। প্রত্যেক মানুষই ফুলপ্রিয়। একটু সুযোগ পেলে তা ছাদে, একটু সুযোগ পেলে তা বারান্দায়, উঠানে, আঙিনায়, যেখানেই হোক মানুষ ফুল লাগায়। একটি মনের অসাধারণ প্রশান্তি। আজকে আঁকিয়ে ফেলব ডালিয়া ফুল। কার কার ভালো লাগে এই ডালিয়া ফুল জানাবেন। খুব সহজভাবে ডালিয়া আঁকাবো। যারা গাছের পাতা আঁকাতে জানে তারা খুব সহজেই এই ডালিয়া ফুল আঁকাতে পারবে। 4টা পাতা দিয়ে শুরু করেছি এবং শুরু করার পূর্বে প্রথমে একটি যোগ চিহ্ন দিয়েছি, তারপর একটি ডিম্বাকার বৃত্ত অঙ্কন করেছি, তারপর পাতা দেওয়া শুরু করেছি। পাতা চতুর্দিকে দিতে 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 একটি ডালিয়া ফুলের শেপ তৈরি হয়েছে। আর উপরের অংশে একটু ছোট্ট কুঁড়ি দিব, আর ডালের সাথে 2টো পাতা দিয়েছি। এই তো একটু একটু করে আঁকা শেষ করে ফেলেছি। আজকের ডালিয়া ফুলের রং করেছি লাল, হলুদ আর হলুদের সাথে খয়েরির মিশ্রণে। যেহেতু আমার ফুলটি লাল হলুদ, তাই তার কুঁড়িও থাকবে লাল হলুদের সংমিশ্রণে। আর পাতার রং তো সবার জানা। আমি পাতায় 3 ধরনের সবুজ কালার ব্যবহার করেছি আর হালকা হলুদের শেড দিয়েছি, যেন দেখতে তা অনেক ভালো লাগে। আর ডালিয়া ফুল আঁকার সময় এঁকেছি একটি প্রজাপতি। প্রজাপতি ফুলে বসে না এমন কোনো প্রজাপতি আছে বলে মনে হয় না। সকল প্রজাপতি ফুলের উপর বসে, আর এর সৌন্দর্য হয় অসাধারণ। তাই আজকে ডালিয়া ফুলের সাথে একটি সুন্দর প্রজাপতিও আঁকে ফেলব। প্রজাপতি আঁকাতে অনেক রকম ধরন হয়ে থাকে। আমি খুব সহজভাবে একটি প্রজাপতি এঁকেছি। যেহেতু ডালিয়া ফুল খুব সহজ হলেও এর পাতাগুলো দিতে অনেকটা সময় লেগে যাবে, তাই খুব সহজভাবে একটি প্রজাপতি এঁকেছি। এবং সেই প্রজাপতিটি কমলা এবং হলুদের সংমিশ্রণে আঁকা। কেমন লাগলো আজকের ডালিয়া ফুল আঁকাটি সকলেই জানাবেন। আশা করছি খুব সহজে এটা বাচ্চারা রপ্ত করতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।